হাই বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আজকে ভিডিওটা ধামাকাদার হবে। আজকে হচ্ছে নবমী। চলো আজকে আমরা বেরাচ্ছি। এখন 6টা বাজে, এখন বেজে গেছে 10টা। এখন বেরাচ্ছি, ঠাকুর দেখবো। কি কি ঠাকুর দেখবো সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। চলো হাই বন্ধুরা, ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি। এখন আজকে নবমী, আজকে আমরা বেরাচ্ছি ঠাকুর দেখতে। এখন বাজে রাত্রি 10:30। এখন ভিডিওটা কি জ্যাম দেখুন। এখন বাজে রাত্রি 10:30, প্রচন্ড ভিডিওটা জ্যাম। চলে এসছি আমাদেরই একটু দূরে ঠাকুর হয়েছে মন্দিরে, সেই মন্দির ঠাকুর দেখতে। সরকার পাড়া, এই জায়গাটার নাম হচ্ছে সরকার পাড়া। এখানে খুব সুন্দর করেছে, প্রতিমা খুব বড় হয়েছে। প্রতি বছরই এনারা বড়ই করে। এই মন্দিরটাও খুব সুন্দর, খুব বড়। এখানে সব পুজো হয়, কালী পুজো থেকে আরম্ভ করে সব রকম পুজো এখানে হয়। খুব সুন্দর, আমাদের বাড়ি থেকে মিনিট 10 দূরে। খুব সুন্দর লাগছে। তারপর আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি শরৎধার রোডের দিকে। খুব সুন্দর লাগছে ঠাকুর। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম শরৎধার স্কুলের সামনে। সেইখানে গলির মধ্যে দিয়ে যাচ্ছি বলে খুব ফাঁকা লাগছে। রাস্তা দিয়ে গেলে প্রচন্ড ভিড়, প্রচন্ড জ্যাম। একটুখানি ফাঁকা রাস্তায় নিচে নিল। এখন চলে এসেছি শরৎধার স্কুলের সামনে। ওখানে করেছে কেদারনাথ। এরা খুব সুন্দর করেছে মন্দিরটা। কেদারনাথের আদলে করেছে মন্দিরটা, খুব সুন্দর। এখানে গান চলছে বলে আমি সাউন্ডটাকে অফ করে রেখেছি, আমার নিজের ভয়েসে সাউন্ড দিচ্ছি। খুব সুন্দর করেছে। এইটা ওদের এখানে গান বাজনা হচ্ছিল, টেস্ট ছিল, এখানে ফাংশন হচ্ছিল। এই পাশে স্কুল, এই যে কেদারনাথ। খুব সুন্দর করেছে মন্দিরটা। চারিদিকে পাহাড়, হিমালয় পাহাড় চারিদিকে। এখানে শিব ঠাকুরকে করেছে খুব সুন্দর। আর নন্দী বসে আছে। পাহাড়গুলো করেছে দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে একটু দাঁড়িয়ে সেলফি তুলে নিল। তারপর আমরা আস্তে আস্তে চলে গেলাম মন্দিরের ভেতরে। এখানে দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিল। তারপর আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে গেলাম। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, চারিদিকটা খুব সুন্দর। সারা প্যান্ডেলের কাজটা করেছে বেতের কাজ, খুব সুন্দর করেছে। ঠাকুর খুব সুন্দর হয়েছে, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর হয়েছে ঠাকুর। দেখুন মাকে খুব সুন্দর লাগছে দেখতে। প্রতি বছরই করে, খুব সুন্দর করে। এক এক বছর এক এক রকম থিম করে এরা, খুব সুন্দর লাগে দেখতে। প্যান্ডেলের চারপাশটা খুব সুন্দর। প্যান্ডেলের মধ্যে গান চলছে বলে আমি সাউন্ডটাকে অফ করে দিয়ে নিজের ভয়েসে রেকর্ড করছি। তারপর দেখে আস্তে আস্তে আমরা বেরিয়ে এলাম। পাশেই পাহাড়ের ওপরে শিব ঠাকুরকে রেখেছে, খুব সুন্দর লাগছে। হিমালয়ের ওপর শিব ঠাকুর বসে আছে। এখানে দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিলাম। তারপরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে প্রচুর রাস্তায় ভিড়। এই রাস্তাটা দিয়ে দাদাভাই সংঘ যাওয়ার রাস্তা। এটা বড় পুজো হচ্ছে একটা ভেতরে, দাদাভাই সংঘ। সেইখানে আমরা গেছিলাম সপ্তমীর দিন। এখন আমরা উত্তর অঞ্চল ক্লাবের দিকে যাচ্ছি। ওখানে পুকুর পাড়ের সামনে একটা পুজো হয়েছে ছোট। তারপরে যাব আমরা উত্তর অঞ্চলের দিকে। এই যে উত্তর অঞ্চলের আগে যে পুকুর ছিল, সেই পুকুরের সামনে পুজো হয়েছে। এরা প্রতি বছরই করে, এখানকার শুধু এইটুকু এলাকার লোকেরা এই পুজোটা করে। খুব সুন্দর করেছে, প্যান্ডেলটাও করেছে খুব সুন্দর। ছোট জায়গার মধ্যে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, ঠাকুরও খুব সুন্দর হয়েছে। আস্তে আস্তে আমরা ঢুকলাম এখানে ভেতরে মাকে দেখতে। খুব সুন্দর লাগছে দেখতে।
খুব সুন্দর লাগছে। তারপর আস্তে আস্তে বেরিয়ে গেলাম আমরা উত্তর অঞ্চলের দিকে। উত্তর অঞ্চলেও খুব সুন্দর করেছে, থিমের পুজো খুব সুন্দর করেছে। আগেকার যে শুকতারা বই ছিল না, সেই বইয়ের থেকে, সেই বইয়ের আদতে তৈরি করেছে। সেই বইতে থাকতো নন্টে ভন্টে, হাঁদা ভোদা। আগেকার দিনে এইসব বইগুলো ছিল, তার মধ্যে থাকতো হাঁদা ভোদা, নন্টে ভন্টে। এইগুলোকে তুলে ধরেছে এখানে, সব আগে পুরনো জিনিসগুলোকে তুলে ধরেছে এখানে। খুব সুন্দর লাগছে দেখতে। প্যান্ডেলটাও দুর্দর্শ করেছে, ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন প্যান্ডেলটা কি সুন্দর করেছে। ঢোকার এন্ট্রেন্সটা খুব সুন্দর, দেখুন খুব সুন্দর লাগছে। দেখুন ভেতরটা, সিলিংটা খুব সুন্দর করেছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছে কার্টুন দিয়ে। এই নুনটে মুনটে, হাঁদা বোদা, এদেরকে তুলে ধরেছে। গোপাল ভাঁড়, সব কার্টুনকে তুলে ধরেছে এখানে। খুব সুন্দর লাগছে দেখতে। আর লাইটের কাজটাও করেছে খুব দুর্দর্শ। লাইটের কাজটাও খুব সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর করেছে। এই মাঠের মধ্যে অনেক পুতুল বসিয়েছে, হাঁদা বোদা, নন্টে ফন্টে, সব মাঠের মধ্যে ওদের স্ট্যাচু করে রেখেছে। আর সিলিংটা করেছে খুব সুন্দরভাবে, অনেক রকম ভাবে সাজানো হয়েছে সিলিংটা, অনেক রকম কার্টুন দিয়ে সাজানো হয়েছে। আর ওই যে ওই পাশে মাকেও খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন মাকে খুব সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দরভাবে প্যান্ডেলটা সাজিয়েছে। আমি একটুখানি সেলফি তুলে নিলাম পুরো প্যান্ডেলটার মধ্যে। সিলিংটাকে দেখাচ্ছি, দেখুন সিলিংটা খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন সিলিংটা কি সুন্দর, ওপরে অনেক কিছু কার্টুন ঝোলানো হয়েছে, খুব সুন্দর লাগছে। আমরা দুজনে একটু সেলফি তুলে নিলাম এই সুযোগে। তারপরে ওখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। এখানে ওর বন্ধুর দোকানে দেখা হয়ে গেল। এখান থেকে ও সব জামা কাপড় কেনে, দেখা হয়ে গেল, একটুখানি গল্প করে নিলাম। সবে দোকান বন্ধ করছে, এখন রাত্রি 12:30 বাজে, এখন দোকান বন্ধ করছে। ওনাদের সাথে একটু গল্প করে নিলাম। তারপরে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এলাম। বিরিয়ানির দোকানে কি ভিড় দেখুন। আজকে মাংসের দোকানে ছিল প্রচন্ড ভিড়, প্রচন্ড লাইন। আর বিরিয়ানির দোকানে কি ভিড় দেখুন। আজকে ছিল নবমী, এর জন্য প্রচুর ভিড়। রাস্তা দিয়ে যেতে যেতে ওনাদের সাথে একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকে আমরা বেশি ঠাকুর দেখিনি, এই আশপাশের ঠাকুরগুলোই দেখলাম। এখন আমরা চলে এসেছি বাড়ির দিকে, চলে এসেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা, আশা করছি ভালো লাগবে, দেখবেন, একটা লাইক করবেন। বাই বাই বাই। একটু টাটা করে দিল।